হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আর আজকে আমরা যাব ইংল্যান্ডের একটা ফেমাস এবং খুব সুন্দর জায়গা লেক ডিস্ট্রিক্টে, যেটা কিনা ইংল্যান্ডের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। চলুন আপনাদেরকেও আমাদের সাথে ঘুরতে নিয়ে যাই। তো আজকে ছিল বারটা শনিবার, তো সেই মতোই আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে চটপট রেডি হয়ে গিয়েছিলাম। আর আমরা যেহেতু গাড়ি করে লং ড্রাইভেই যাব এবং ওখানে গিয়ে একদিন স্টে করব, তারপর আবার কালকে ব্যাক করব। তো সেই মতোই হাজব্যান্ড গিয়েছিল গাড়িটা আনতে। ও নিচে গাড়িটা নিয়ে এসে পার্ক করছে, আর ততক্ষণ আমি যা যা ব্যাগ গোছানো বা টুকটাক যা কাজ আছে কমপ্লিট করে নিচ্ছি। বলতে বলতেই ও এসে গেছে, চলুন তাহলে যাওয়া যাক। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, আকাশ একদম পরিষ্কার ছিল, খুব ভালো রোদও উঠেছিল। তো আশা করছি ট্রিপটা খুব ভালোই হবে। এডিনবরা থেকে লেক ডিস্ট্রিক্টের ডিস্টেন্স ওই প্রায় 130 মাইল মতো, যেটা যেতে 3 থেকে 3.5 ঘন্টা মতন আমাদের সময় লাগবে। তো প্রথমে আজকে আমরা যাব হচ্ছে হোয়াইট হেভেন নামে একটা ছোট্ট বিচ টাউন আছে, মানে সমুদ্রের ধারে একটা পোর্ট আছে এবং টাউন আছে। তো সেখানেই আজকে রাত্রিবাস করব। তো সেখানেই আগে আমরা ফার্স্টে যাব এবং সেখান থেকে আমরা আশপাশে ঘুরে দেখব। চলুন যাওয়া যাক তাহলে। এডিনবরা থেকে হোয়াইট হেভেন ট্রেন বা বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে এডিনবরা শহরের হে মার্কেট থেকে আমাদের ট্রেনে করে যেতে হবে কার্লাইল বলে একটি জায়গা, এবং কার্লাইল থেকে আবার এক ট্রেন চেঞ্জ করে আমাদের পৌঁছতে হবে হোয়াইট হেভেনে। যদিও আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করিনি, কারণ আমার হাজবেন্ড ড্রাইভ করতে বেশ ভালোবাসে। আর যেরকম ভিডিওতে দেখছেন আশেপাশের পরিবেশ, রাস্তা এত সুন্দর, এত ভালো যে ড্রাইভ যেই করুক না কেন খুবই ভালো লাগবে। তো সেই কারণে আমরা কার রেন্ট নিয়ে নিয়েছিলাম, এবং আমার হাজবেন্ডই পুরো ট্রিপটা ড্রাইভ করেছে এবং পুরো সব জায়গায় ড্রাইভ করেই ঘুরিয়েছে। এবং বেশিরভাগ পরবর্তী ক্ষেত্রেও যেগুলো ভিডিওতে দেখতে পাবেন, যে জায়গাগুলোতে গেছি বেশিরভাগ জায়গাতেই আমরা ওই জন্য ড্রাইভ করেই গেছি। কার রেন্টালের কথায় আসি, তো এখানে বিভিন্ন কোম্পানির কার রেন্টাল অ্যাভেলেবেল আছে। ইউরোপ কার আছে, আর্নল্ড ক্লার্ক আছে, এন্টারপ্রাইজ আছে, এবং আরও বেশ কিছু কার সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো আমরা মোস্টলি এন্টারপ্রাইজ এবং আর্নল্ড ক্লার্ক থেকেই কার নিয়েছিলাম। তো আমাদের বেশি যেটা ভালো লেগেছে, আর্নল্ড ক্লার্কেরই সার্ভিস আমাদের বেশি ভালো লেগেছে। তো ওখান থেকেই আমাদের বেশি কার হায়ার করা হয়েছিল। এখন ভিডিওতে যে সুন্দর জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম বিগার। তো আমরা এখন বিগারের ওপর দিয়েই যাচ্ছি, এটা হাইওয়ে বিগারের। তো জায়গাটা এত সুন্দর যে কিছু মুহূর্ত ক্যাপচার না করে থাকতেই পারলাম না। যেরকম দেখছেন এত সুন্দর নদী বয়ে যাচ্ছে পাহাড়ের মাঝ দিয়ে, বেশ সাদা সাদা ভেড়াগুলো ঘাস খাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখতে দেখতে প্রায় ওই 3.5 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা এখন প্রায় আমাদের গন্তব্যের কাছেই পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব হোয়াইট হেভেনে। তো হোয়াইট হেভেনটা একটা, যেরকম আগেও বলেছি, একটা ছোট্ট বেশ সুন্দর শহর। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে। এই দেখুন, এইটা হচ্ছে হোয়াইট হেভেন শহরটা। খুব মানে ছিমছাম ছোটোখাটোর ওপরে খুব মিষ্টি একটা শহর। তো এখানেই আমাদের এয়ারবিএনবি ভাড়া নেওয়া আছে। তো এয়ারবিএনবির পাশেই একটা পার্কিংয়ের এরিয়া আছে, যেখানে সবাই গাড়ি রাখে। তো সেখানেই আমরা চলে এসেছি গাড়ি পার্ক করে। এই যে জায়গাটা এখানে দেখছেন, এখানে পেমেন্ট করতে হয়। এখানে মেনশন করা থাকে যে কত ঘন্টার জন্য আপনি পার্ক করতে চাইছেন বা কত দিনের জন্য পার্ক করতে চাইছেন। তো সেই হিসেবেই আগেই পেমেন্ট করে দিতে হয়, যতক্ষণের জন্য আপনি প্ল্যান করছেন গাড়িটা রাখার। যদি কোনো কারণে আপনি ভুলে যান আগে পেমেন্ট করতে পার্কিং করার আগে, তো এখানে যেহেতু পুরোটাই সিসিটিভি কন্ট্রোলের মধ্যে থাকে, তো কিন্তু অনেকগুলো টাকা কিন্তু ফাইন তারপরে আপনাকে দিতে হবে। তো সেই কারণে গাড়ি রাখার সাথে সাথে ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে পে করে দেওয়া ম্যান্ডেটরি। চলুন, পার্কিংয়ের সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা যাব ঘরে। ঘরে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর গাড়ি নিয়ে তারপরে আবার বেরিয়েছিলাম আশপাশের জায়গাগুলোকে ঘুরে দেখতে।
এই জায়গাটা একবার দেখুন, এত সুন্দর। দূরে যেটা দেখা যাচ্ছে আকাশ, তারপরে হচ্ছে সমুদ্র, এবং তারপরে হচ্ছে এই গ্রিন ভ্যালি। এত সুন্দর লাগছিল দেখতে। বিকেল হতেই শহরটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গোধূলি বেলায় আকাশটা আস্তে আস্তে কমলা হয়ে গেছিল। এরপর সমুদ্রের ধারে একটু সানসেট উপভোগ করলাম। আকাশটা এত সুন্দর লাগছিল। তারপর বাড়ি গিয়ে ডিনার করা হলো। ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ কি আবার সকাল সকাল উঠে কালকে বেরোতে হবে, আরও কিছু লেক, আরও কিছু জায়গায় যাওয়ার আছে কালকে। সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু বয়েলড এগ, ব্রেড বানিয়েছিলাম পিনাট বাটার দিয়ে, আর একটু চা ছিল। হালকাই খাবার ছিল, তাড়াতাড়ি করে খেয়ে আমাদের বেরোতে হতো, তো সেই কারণে চলুন এবার আস্তে আস্তে রেডি হয়ে নিই। তো এখন আমরা যাব উইন্ডমেয়ার বলে একটি জায়গায়। উইন্ডমেয়ার হচ্ছে এখানে সবথেকে বড় লেক, তো সেটাই দেখার জন্য আমরা এখন যাচ্ছি। জানি না আপনারাও আমার সাথে সহমত হবেন কিনা, তবে এখানের জায়গাগুলো, রাস্তাঘাট, এই যে পাহাড়ে ঘেরা এই জায়গাগুলো যে দেখছি, এগুলো কিন্তু অনেকটাই আমার ওই সুইজারল্যান্ডের মতোই দেখতে লাগছে। এই উইন্ডমেয়ার লেকটাই দেখুন না, এত সুন্দর। অনেকে বোটিং করছে, সুইমিং করছে, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তো এখানে রাস্তায় চলাকালীন আপনারা কোনো ধাবা, রেস্টুরেন্ট বা কোনো টয়লেট এগুলো কিছুই দেখতে পাবেন না। তো কয়েক মাইল দূরে দূরে গিয়ে একটা সেপারেট জোন থাকে সার্ভিস বলে। তো যে রুট দিয়ে যাচ্ছেন আপনার লেফট হ্যান্ড সাইডেই মোস্টলি থাকে। তো লেফট হ্যান্ড সাইডে আপনি ঢুকে গেলে দেখতে পাবেন ওখানে একটা চার্জিং স্টেশন, তারপর আপনার পেট্রোল পাম্প থাকে, এবং বেশ কিছু খাবার, কফি, রেস্টরুম সব একটা জায়গায় এরকম এরিয়া করে করা থাকে। যেরকমটা এই ভিডিওতে দেখলেন যে আমরা মেন রোডটা থেকে এই যে লেফটটা নিয়ে নিলাম, তো এখান দিয়ে গিয়ে আমরা এবার পাবো হচ্ছে সার্ভিসের যে এরিয়াটা, সেটা। চলুন সেটাও আপনাদেরকে একবার দেখাচ্ছি এখানে কীরকম থাকে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন পার্কিং, হোটেল, ফুয়েল এবং খাবার, KFC, WH স্মিথ, কোস্টা কফি, আরও বিভিন্ন রকম খাবারের দোকান আছে। তো সেরকম আরও এরকম করাই থাকে এখানে। তো সেখান দিয়ে ঢুকে গেলাম, এবং এই যে দেখুন BP লেখা আছে, ব্রিটিশ পেট্রোলিয়াম। এই BP লোগোটা চেনা চেনা লাগলো। আমাদের ওখানে যে জিও BP থাকে, হ্যাঁ ওই লোগোটার সাথে কিন্তু দেখবেন যে এটা অনেকটাই মিল আছে, কারণ জিওর সাথেও এই ব্রিটিশ পেট্রোলিয়ামের আর কি কোলাবোরেশন রয়েছে। তো ইন্ডিয়াতে তারাই তেল সাপ্লাই করে, আর এটাও ওই সেম BP, ব্রিটিশ পেট্রোলিয়াম, তাই কারণে। এখন এই সার্ভিস এরিয়াটাতে ঢুকলাম। এখানে ঢুকে দেখবেন একটা বড় যেরকম ফুড কোর্ট বা সিটিং এরিয়া থাকে, সেরকম এরিয়া একটা রয়েছে, এবং এখানে এরকম স্ক্রিন লাগানো আছে, KFCর বলুন, কফির বলুন, ম্যাকডোনাল্ডসের বলুন। তো সেখানেই আপনাকে এরকমভাবে স্ক্রিনে খাবার সিলেক্ট করে করে চুজ করতে হবে যে আপনি কি অর্ডার দিতে চান। আপনাকে কোনো কাউন্টারে গিয়ে অর্ডার দেওয়ার প্রয়োজন নেই। তো এখানেই একদম আপনি যা যা নেবেন সেগুলো পরপর অর্ডার করবেন। অর্ডার করে আপনাকে এখানেই পেমেন্ট করতে হবে, এবং এখান থেকেই একটা রিসিট জেনারেট হবে, যে রিসিটটাতে যেরকম নাম্বার আর কি লেখা থাকবে। তারপর কিছুক্ষণ পর আমাদের ওয়েট করতে হবে। অর্ডারটা রেডি হয়ে গেলে স্ক্রিনে আমাদের যে নাম্বারটা আর কি, রিসিটের ওপর যে নাম্বারটা থাকবে ওটা দেখালে আমাদের কাউন্টার থেকে গিয়ে খাবারটা কালেক্ট করতে হবে। তারপর আমরা যেরকম মানে কমন যে একটা সিটিং এরিয়া রয়েছে, ওই সিটিং এরিয়াতে গিয়ে আমরা খেতে পারবো। এখানেও যেরকম দেখুন আমাদের নাম্বার 3170 দেখাচ্ছে। তো এখান থেকেই পেমেন্ট হয়ে এই যে রিসিট জেনারেট হয়ে গেল। আমরা KFC থেকে নিয়েছিলাম কিছুটা ওই স্ম্যাশ পটেটো, ফ্রেঞ্চ ফ্রাইস, কোল্ড ড্রিঙ্কস, একটা জিঙ্গার বার্গার, এখানকার যেরকম স্টাইলে থাকে।
তো জিঙ্গার বার্গার আর একটা হট অ্যান্ড ক্রিস্পি। তো অনেকগুলো খাবার ছিল এবং জিঙ্গার বার্গারটা এত বড় ছিল, মানে ডবল প্যাটি ছিল ভেতরে, যে অর্ধেক খেতেই পারিনি। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম ঘরের উদ্দেশ্যে। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা যে দুদিনই ঘুরতে গিয়েছিলাম পুরোটাই সানি পেয়েছিলাম। তো সেই জন্য আকাশ, রাস্তাঘাট আরও খুবই সুন্দর লেগেছে আমাদের। এখানে তো জানেনই ইংল্যান্ডে খুব মানে কি বলবো, বৃষ্টি হয়, কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হয়, কখনো কোনো ঠিক থাকে না। তো আমরা লাকি ছিলাম যে আমাদের একটুও বৃষ্টি পাইনি এবং ওয়েদারও খুব ভালো ছিল। তো আমরা আবার এই এডিনবরা শহরে ঢুকে গেছি। আপনারা হয়তো একটু একটু দেখে দেখে চিনতেও পারবেন এখন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।